ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছো, ঈমানদার বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে, ঈমানদাররা রে আল্লাহরে ভয় করো। এর অর্থ হলো তুমি দিনের বেলা আল্লাহরে ভয় করো, রাতের বেলাও আল্লাহকে তুমি ভয় করো। রাতের অংশে সব মানুষ ঘুমের ঘোরে ঘুমায়া গেলেও সবাই ঘুমাইতে পারে, আমার আল্লাহ কিন্তু ঘুমায় না। আরে বান্দা, তুমি যখন রাতের আধারে আল্লাহকে ডাক মারো, আমার আল্লাহ খুশি হইয়া ফেরেশতারে ডাক দে, বলে ফেরেশতারা রে আমার বান্দাটা রাত্রে বেলা আমি মহান আল্লাহ রব্বুল আলামিনকে ডাকি। গাছের ডালে ডালে পাখিরা ঘুমিয়ে গেছে, জঙ্গলের ভিতরে পশুরা ঘুমায় গেলেও আমার বান্দাটা এখনো ঘুমের ঘরে ঘুমায় না। আমি আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ আল্লাহ বলে ডাকি। অন্যায় করেছে, অন্যায় থেকে আমি আল্লাহর কাছে মাপ চাইয়া আমার বান্দাটা আমার বান্দিটা আমারে বারবার করে ডাকি। ফেরেশতারা রে আমার বান্দা বান্দি কি পরিমাণ গুনাহ করেছে গো, আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি আল্লাহ রব্বুল আলামিনকে আমার বান্দা যখন বারবার করে ডাক দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করতে পারি না। আমার বান্দার জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আল্লাহর চাইতে মায়া, আল্লাহর চাইতে মোহাব্বত, আল্লাহর চাইতে বেশি ভালোবাসা কেউ দিতে পারে না, পারবেও না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা আমার, এই জন্য সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য আমার আপনার কাজ হইল নবী এবং সাহাবায়ে কেরামের জিন্দেগি আমাদেরকে অনুসরণ করা। আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ নবীর তরিকা মতো সাহাবায়ে কেরামের পদ্ধতিতে জীবনকে সুন্দর করে সাজাও। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহওয়ালা যারা হবে তারা নবীর সুন্নতকে বেশি বেশি পালন করবে, নবীর পদ্ধতিতে জীবনকে পরিচালনা করবে। ও ভাই, সাহাবায়ে আজমাইন তাদের দিকে লক্ষ্য করে দেখেন, সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করে দেখেন, ইতিহাস পড়ে দেখেন, সাহাবায়ে কেরামের জিন্দেগি অভাব অনটন, সংসারে খাবার ঘরে নাই, সংসারে অভাব, এরপরও সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সুন্নাত তারা ছাড়ে নাই। নবীর সুন্নাত, নবীর হাদিস, নবীর কথা বাস্তবায়নের জন্য সাহাবায়ে কেরাম ঘর বাড়ি ছাইরা দিয়েছি, জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য চলে গেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য, অর্থাৎ আল্লাহওয়ালা যারা হয়েছে তাদের জীবনে জিহাদ আর তাহাজ্জুদের নামাজ, আল্লাহওয়ালা যারা হয়েছে তারা 5 ওয়াক্তের নামাজ যেমন এমনভাবে অন্যান্য নফল নামাজ সহ আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে জীবনকে পার করে দিয়েছি। আল্লাহর ওলি হয়েছে যারা, তাদের জীবনে তালাশ করলে দেখা যায় তাদের জীবনে রাতের আধারে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুধু কান্নার কান্না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই নবী
যেই নবী আমার আপনার প্রিয় নবীর হাতে প্রথম মুসলমান পুরুষের মধ্যে হযরতে আবু বকর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি পুরুষের মধ্যে নবীজির হাতে প্রথম মুসলমান। বাইশব আমার বন্ধুরা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর তৈয়ার হয়ে থাকো, কোনো একদিন মক্কা ছেড়ে মদিনা যাওয়া লাগবে। কবে যাইব, কোন সময় যাবে, তারিখ বলে নাই, সময় বলে নাই। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নতারে দুনিয়ার জমিনে বলো নাই, ফজরের নামাজের আজান হয়ে গেছে, তুই বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য উযু বানাইয়া আমি আল্লাহর হুকুম তুই ফজরের নামাজ পড়েছ, জোহরের আজান হয়ে গেছে, তুই দোকানদারি করতে আসু, আজান হয়ে গেলে দোকান বন্ধ করে তুমি উযু বানাইয়া বান্দা তুমি জোহরের নামাজ আদায় করেছ। হেই বান্দা বান্দি, আসরের সময় এইভাবে, মাগরিবের সময়ও, এশারের সময়, এ সারা তুই শেষ রজনীতে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য তুই তাহাজ্জুদের নামাজ পড়েছ। এই জন্য এই চুনারুঘাট, সিলেট, আসামপাড়া, ভারতের একেবারে কাছে আপনারা বসবাস করেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই পর্যন্ত যা ভুল হয়ে গেছে, যা হয়ে গেছে গেছে গা, এখন থেকে আমরা সিদ্ধান্ত নিব আমার আল্লাহর সাথে আর নাফরমানি করব না, নবীর সুন্নত আমরা ছাড়ব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যদি হায়াতে বাঁচি, আল্লাহ যদি তৌফিক দান করে, কর্তৃপক্ষ যদি আমাকে স্মরণ করে, ইনশাআল্লাহ মেইন টাইমে লম্বা সময় আপনাদেরকে আলোচনা করে শোনায় দেওয়ার জন্য চেষ্টা করব। যদি আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত রহমত দান করে, তৌফিক দান করে, আল্লাহ কবুল করে, বলেন আমিন। মাগরিবের পরে আপনারা যে এইভাবে বসবেন, আমি আশ্চর্য হয়ে গেছি, আমি অনেক খুশি হয়ে গেলাম আপনাদের প্রতি। আল্লাহ তাআলা এই এলাকাকে কবুল করুক, বলেন আমিন। বন্ধুগণ আমার, তো যেই কথাটা বলতেছিলাম, কোরআন শরীফে যে আয়াত পড়েছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। এক নম্বর আল্লাহরে ভয় করো, দুই নম্বরে আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী যারা, আল্লাহওয়ালা যারা, তাদেরকে বন্ধু বানাও, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখো, আল্লাহওয়ালাদের সাথে পরামর্শ করো, আল্লাহওয়ালাদের কথা মতো জীবনকে পরিচালনা করো। এই ভাই, এই ভাই, এই দুনিয়াটা সাধারণ একটা দুনিয়া। ফুটকা চিনেননি, বেলুন চিনেননি? বেলুন ফু দিলে এটা ফুলে,
এটা যখন কোনো কিছুর মধ্যে লাগে সাথে সাথে বাট্টাস করে ফাইটটা জায়গা তসনস হইয়া যা। তোমার চেয়ারম্যানগিরি, বক্তাগিরি, তোমার এমপিগিরি, তোমার মন্ত্রীগিরি, হেই সম্পদওয়ালা, হেই জমিদারওয়ালা, জমিনওয়ালা, বেলুনের মতো তুমি একদিন যেদিন ফাইটা যাইবা, তুমি এরকম ভাবে তছনছ হইয়া যাইবা। তোমার এমপিগিরি থাকবে না, মন্ত্রীগিরি থাকবে না, বক্তাগিরি থাকবে না, তোমার বাহাদুরি থাকবে না, তোমার চেয়ারম্যানগিরি থাকবে না। অর্থাৎ যেদিন পৃথিবী থেকে বিদায় হইবা এলান হয়ে যাবে অমুক মারা গেছে জানাজা এমন টাইমে। ঠিক কিনা জোরে কর? জানাজার নামাজের মধ্যে যত লোক যাবে সবাই কবরে যাবে না, কিছু লোক কবরে যাইবা আর কিছু লোক জানাজার মাঠ থেকে আইয়া পড়ে। আইসা পড়ে না? আইসা পড়ে। কেউ দোকান খুলতে চলে যায়, কেউ অফিসে চলে যায়, কেউ বাড়িতে চলে যায়, কবরে সবাই যায় না। আরে তুমি এমপি থাকা অবস্থায়, তুমি বক্তা থাকা অবস্থায়, তুমি পীরসাব থাকা অবস্থায়, তুমি মন্ত্রী থাকা অবস্থায় তোমার কাছে কত দলে দলে লোক যাইতো। আজকে মারা যাওয়ার পরে, তোমার ইন্তিকালের পরে তোমার নাম আর কেউ নেয় না। লোকেরা বলে লাশ কোথায়, লাশ। এটা জিগা না চেয়ারম্যান কই আছে, জিগা লাশ কই আছে, লাশ। জিজ্ঞেস করে না হুজুর কই আছে, জিগা হুজুরের লাশ কই, লাশ। লাশ শাইউন, লা অর্থ দন্তার নয় কার না, লা অর্থ না, আর শাইউন অর্থ জিনিস। আল্লাহু আকবার। লাশ অর্থ হইল তুমি আর মন্ত্রী না, তুমি আর এমপি না, তুমি আর পীরসাব না, তুমি আর বক্তা না, তুমি আর জমিদার না, তুমি আর শিল্পপতি না, তুমি আর চেয়ারম্যান না, তুমি আর সুন্দর না, তুমি আর ধনী না, তুমি আর কিছুই না, তুমি মাত্র লাশ। তোমার সাথে আর কারো সম্পর্ক নাই। দুলাভাই চলে যাবে, শালা চলে যাবে, ভাই চলে যাবে, ভাতিজা চলে যাবে, এমনকি তোমার সন্তানও তোমার রেখে চলে যাবে। জোরে কোন ঠিক কিনা? জানাজার মাঠ থেকে অনেকে বলবে জানাজা পড়ছি, আচ্ছা কিছু লোকের গিয়া লাশ দাফন করে লাও। কিছু লোকে কবরস্থানে যাবে, বাকিরা চলে আসবে। কেউ দোকানে যাবে, কেউ অফিসে যাবে, কেউ বাড়িতে চলে যাবে, কেউ বৈঠকে চলে যাবে, কেউ বিভিন্ন কাজে চলে যাবে। তোমার যে কবরে নামাইব, আহারে ওই কবরের মধ্যে, আহারে কবরস্থানে যাইব যারা, সবাই কবর ভিতরে নামতো না, কয়েকজন, 2-3 জন কবরে নামে। ঠিক না? আহারে কবরে তোমার নামানোর পরে, এরপরে কবর ভিতরে 3 জন যে নামছে একজনও থাকবে না, কেউ থাকবে না। বাঁশ দিয়া মাটি সবাই দিতে আরম্ভ করে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই জন্য লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন থেকে যেদিন নিয়ে যাবে পৃথিবীর কেউ রাখতে পারবে না। তোমার যা ক্ষমতা আছে সব ব্যয় করলেও আল্লাহ নিয়ে গেলে কেউ থাকতে পারে নাই, পারবেও না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কবরের ভিতরে নামায়া দিহিয়া সবাই চলে আসবে। ওই কবরের ভিতরে তোমার কে থাকবে জানেননি? তুমি যদি আল্লাহর হুকুম নামাজ পড়ে থাকো, নামাজ তোমার কবরে হাজির হয়ে যাবে। তুমি যদি আল্লাহ নবীর সুন্নাত আদায় করে থাকো, মুহাব্বত করে থাকো, তাহলে নবীর সুন্নাত তোমার সাথে হাজির হবে। তুমি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারো, ওই কোরআন তোমার পাশে
তোমার কাছে থাকবে। মুনকার নাকির নামক ফেরেশতা কবরে যাবে প্রশ্ন করার জন্যে, তোমার রবকে বলো। যদি বলতে পারেন আমার রব আল্লাহ, ফেরেশতারা বলবে ঠিক বলেছ। তোমাকে জিজ্ঞাসা করবে ওমা দিনুকা, তোমার ধর্ম ছিল কি ধর্ম ছিল? তুমি যদি বলতে পারো আমার ধর্ম ছিল ইসলাম ধর্ম, ফেরেশতারা বলবে ঠিক বলেছ। এরপরে জিজ্ঞাসা করবে ওমান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল, নবীর নামটা কি? তুমি যদি বলতে পারো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতারা বলবে ঠিক বলেছ। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুনকার নাকির ফেরেশতা বলবে ও আল্লাহ, আপনার বান্দাটা প্রশ্নের জবাব সুন্দর করে দিয়ে দিছি। আমার আল্লাহ বলবে জান্নাতের ভিতর থেকে আমার বান্দার কবরে রাস্তা বানাইয়া দাও। জান্নাতের হাওয়া বেহেশতের ভিতর থেকে আমার বান্দার কবরে চালু করে দাও। আমার ভাইরা, তারপরে মজার কথাটা শুনেন, কবরে ভাই যাবে না, বিবি যাবে না। আজকে পর্যন্ত কারো বউ কারো কবর গেছে? কারো স্বামী, কোন মা বোন মারা গেলে স্বামী গেছে বিবির সাথে? যায় না। কবরের ভিতরে কেউ যাবে না। ওই কবরের ভিতরে আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা যখন সওয়াল করার জন্য, প্রশ্ন করার জন্য যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম, যারা কোরআনকে মহব্বত করছে ওই কোরআন তার মাথার পাশে থাকবে। যুবক বেশে কোরআনুল কারীম মুনকার নাকিরকে ডাক দিয়ে বলবে, হেই তোমরা কারা? আমরা ফেরেশতা মুনকার নাকির। কেন আসছো? আল্লাহর বান্দারে প্রশ্ন করতে আসছি। আল্লাহর চিনিনি, নবীরে চিনিনি, ধর্মটা কি ছিল জানেনি, এর জন্য আমরা জিজ্ঞাসা করতে আসছি। আসাম পাড়া আমার মুসলমান ছিল চলে গেছি, তার বন্ধু বান্ধব ছিল চলে গেছি, তার সাথী বর্গরা চলে গেছি, কেউ নাই। মুনকার নাকির অমনি ডাক দিয়ে বলবে, তাহলে তুমি কে গো? কোরআনুল কারীম তখন ডাক দিয়ে বলবে, আমি আল্লাহর বাণী কোরআনুল কারীম, আমি কোরআনুল কারীমকে মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞাসা করবে, হে কোরআন তুমি তার কবরে কেন? লই কোরআনুল কারীম তখন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, দুনিয়ার জমিনে আসাম পাড়া দ্বীন ইসলামের কথাবার্তা, কোরআন হাদিসের কথাবার্তা, গাজীপুর আসাম পাড়া এই মাদ্রাসার মাহফিলে আল্লাহর বান্দারা এই মাদ্রাসার মাহফিলে প্যান্ডেলের ভিতরে বসছিল। আল্লাহর বান্দা বান্দিরা কোরআনকে মহব্বত করত, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করত। ওই কোরআনুল কারীম আমারে মহব্বত করত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার সাথে দিয়ে দিছি। মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়ে বলবি, তুমি একটু সাইড দাও, একটু পথ করে দাও, আল্লাহর বান্দারে প্রশ্ন করে চলে যাব। মুনকার নাকির ফেরেশতাকে কোরআনুল কারীম বলবে, না এখন প্রশ্ন করতে দেওয়া হবে না, আল্লাহর বান্দা ঘুমাইয়া যাবে, এখন ঘুমের ঘরে ঘুমাবি। তখন মুনকার নাকির বলবে, ঘুম থেকে কখন জাগ্রত হবে? মুনকার নাকিরকে কোরআনুল কারীম ডাক দিয়ে বলবে, হাসর ময়দান যেদিন কায়েম হবে ওই দিন আল্লাহর বান্দা ঘুম থেকে জাগবে। মুনকার নাকির ফেরেশতা কোরআনুল কারীমকে ডাক দিয়ে বলবে, কোরআন তুমি কতদিন পর্যন্ত তার সাথে থাকবে? কোরআনুল কারীম ডাক দিয়ে বলবে, এই
মুনকার নাকির। যতদিন পর্যন্ত কবরে আল্লাহর বান্দারা থাকবে ততদিন পর্যন্ত আমি সাথী হইয়া থাকব। শুধু এখানে শেষ নয়, হাসর ময়দান যেদিন কায়েম হবে আমি তার সাথে হইয়া থাকব। জান্নাতের ভিতরে তারে প্রবেশ না করানো পর্যন্ত আমি তার সাথে হইয়া থাকব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, 7টা বাজে আজান হবে, 7টা প্রায় বাজে। এখনই কিছুক্ষণের মধ্যে আজান হবে। আজানের পরে এশারের নামাজ হবে। নামাজের পরে ধারাবাহিকভাবে আহলে হক, বহুত বড় বড় আলেম ওলামা একের পর এক বয়ান করতে থাকবে। আমরা সকলেই প্রত্যেকের বয়ান আমরা শুনব এবং আমলে নিয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতেছিলেন। একদিন রাত্রে বেলা আপনার আমার নবী মক্কা ছেড়ে মদিনা যাওয়ার পথে, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, আখির জামানার পয়গম্বর, আমার আপনার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় ডাক দিয়েছেন, আবু বকর রে। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী তাকায় দেখে সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিয়েছি। আমার আপনার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর গো, এত গভীর রাত, এই এলাকার সব মানুষ ঘুমের ঘরে ঘুমায়া গেছি, সবাই এখন ঘুমন্ত অবস্থায় আছি। আবু বকর রে, প্রথম ডাকে তুমি জবাব দিয়ে দিলা, একটু দেরি হইল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডাক দিয়ে বললেন, নবীজি আপনি আজ থেকে 6 মাস আগে বলেছিলেন মক্কা থেকে মদিনা হিজরত করা লাগতে পারে, মক্কা ছেড়ে মদিনা যাওয়া লাগতে পারে। এখন নবীজি বলার সময় আপনি সময় বলেন নাই, তারিখ বলেন নাই, কিন্তু আমি আবু বকর ওই দিন থেকে বিছানার সঙ্গে আমি পিঠ লাগাই না। আমি বিছানার সঙ্গে না লাগাইয়া দরওয়াজার সাথে দাঁড়ায়া দাঁড়ায়া আমি ঘুমাই। আল্লাহ নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, আপনি কোন দিন কোন সময় আমার ডাক মারবেন, আপনার ডাকের প্রথম ডাকে জবাব যেন দিতে পারি। আমি বিছানার সঙ্গে পিঠ না লাগাইয়া, আমি দরজার সঙ্গে পিঠ লাগায়া লাগায়া আমি দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। দাঁড়ানোর ভিতরে ঘুম আসলে আবার আমি সজাগ হইয়া যাই, পিঠ আমি দরজার সঙ্গে লাগায়া লাগায়া আমি ঘুমাই। আমার নবীর প্রথম ডাকে জবাব যেন দিতে পারি। জুড়ে বলেন আল্লাহু আকবার। আশিকে রাসূল, আল্লাহর প্রিয় বান্দা হওয়া এত সহজ না। আশিকে রাসূল হইতে হইলে, আল্লাহর প্রিয় বান্দা হইতে হইলে সমস্ত পাপ, সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে ভয় করে রাসূলের পদ্ধতিতে জীবনকে সাজাইতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আমার ঘরের দরওয়াজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়ায় দাঁড়ায়া রাত আমি পার করি। নবী গো, অপেক্ষা করি আপনি কোন দিন কোন সময় ডাক দিবেন। সেই জন্য নবীজি আমি আমার ঘর থেকে আপনার প্রথম ডাকে জবাব দিয়া বের হয়ে আসলাম। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের বুকে মিলায়া মিলায়া, আহারে আবু বকরের কত বড় ভাগ্য, নবীর বুকের সঙ্গে বুক লাগাইতে সুযোগ পাইল। আবু বকরের ভাগ্যটা কত ভালো রে আমার ভাইরা বন্ধুরা, আমার আপনার নবী রাহমাতুল আলামিন দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করে দেয়। আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমনে তখন ডাক দিয়ে বলে, ওরে আগো নবীজি, আপনার চোখ থেকে পানি কেন ছেড়ে ছেড়ে কান্দেন? আল্লাহ নবী আমনে তখন ডাক দিয়ে বলল, আবু বকর রে, তুই আমার জন্য এত ভালোবাসা, আল্লাহর জন্য এত ভালোবাসা, দ্বীন ইসলামের জন্য এত ভালোবাসা, না ঘুমাইয়া দরজার সঙ্গে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত পার করে দাউরে আবু বকর। হে আবু বকর, বলো বলো তোমার আমার কাছে কিছু চাওয়া পাওয়ার আছেনি? আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অন্য তখন বলেছিলেন, ওগো নবীজি, আমার চাওয়া পাওয়া হলো কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমাকে সুপারিশ করবেননি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়ায়া তখন বলেছিলেন, আবু বকর শোনো শোনো, আমি যেই জান্নাতে থাকব তুমিও সেই জান্নাতে থাকবে। আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রসুলের প্রেম, রসুলের ভালোবাসা, আল্লাহর প্রেম আর ভালোবাসা এমনভাবে বাস্তবায়ন করেছিলেন যার বিনিময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একমাত্র আল্লাহর কাছে, নবীর কাছে যা চাইলেন সেটা হলো হাসরের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থার দিনে নবী যেন তারে সুপারিশ করে, এটি তিনি চাইছিলেন। তাহলে আমাদের বুঝার দরকার হাসরের ময়দানের অবস্থা বড় ভয়াবহ, কঠিন কিয়ামতের ময়দান, বড় কঠিন অবস্থা হবে হাসরের দিনে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন হুঙ্কার মারবে সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি ডাক দিয়ে বলবে, আল্লাহ আল্লাহ আমার গুনাহগার উম্মতরে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বলবেন, ওগো নবীজি, আপনার উম্মতের মধ্যে যাকে মনে চাই তাকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করুন। নবী বলেন, আমার সাথে জান্নাতে থাকবে কারা? হাদিসের মধ্যে নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم, আমার আপনার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, আমার সুন্নতকে যে মহব্বত করবে সে যেন অবশ্যই আমারে মহব্বত করে, আর আমি নবীকে যে মহব্বত করবে কানা মাই ফিল জান্নাহ, নবী বলেন আমার সাথে সেই লোকটা জান্নাতে থাকবে। ও ভাই, ও আমার বন্ধুরা, এই চুনারু ঘাট, সিলেট, হবিগঞ্জ, এই জায়গার নাম কি? আসামপাড়া, একেবারে বর্ডারের সাথে আপনারা বসবাস করেন। ভারত আর বাংলাদেশের একবারে শেষ প্রান্ত, বাংলাদেশের শেষ প্রান্ত, সামনে ভারত। ও ভাই, দুনিয়ার একটা শেষ আছে, কিন্তু জান্নাতের কোনো শেষ নাই। শুরু হবে, শেষ হবে না। জান্নাতের ভিতরে এক একটা পুরুষের বয়স হবে 33 বছর, আর এক একটা মেয়ের, মহিলার বয়স হবে মাত্র 18 বছর।
33 বছরের যুবক, 18 বছরের যুবতী জান্নাতের মেহমান হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দিয়ে বলবে, ওরে জান্নাতের মেহমানরা, জান্নাতের ভিতরে তোমাদেরকে দেওয়া হলো 18 বছর যুবতী, আর কোনোদিন 19 বছর হবে না। ও 33 বছরের যুবক, তোমার আর কোনোদিন 34 বছর হবে না, আর কোনোদিন তুমি বুড়া হবে না, আর কোনোদিন তোমার ডায়াবেটিস হবে না, তোমার পাতলা পায়খানা হবে না, তুমি আর কোনোদিন তুমি বার্ধক্য হবে না, বুড়া হবে না, আর কোনোদিন কোনো রোগ শোক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন করে নবীকে খুশি করে হাসর ময়দানে যাও, যদি ওই হাসর ময়দানে তোমাকে নবী বলেন আমার সাথে তোমার জান্নাতে নিয়ে ঢুকবো, ও ভাই, তাহলে আল্লাহরে খুশি করতে, নবীরে খুশি করতে যা করার দরকার তা আমাদের করা দরকার আছে কিনা? জোরে কন, আরো জোরে বলেন, দরকার আছে না নাই? তাহলে সুদ, ঘুষ, জিনা, চুরি, ডাকাতি, মানুষের হক, এইগুলি আমরা ছেড়ে দিব। এইগুলি মানুষের হক নষ্ট করব না, আল্লাহর হক নষ্ট করব না। এই ভাই, দুনিয়ার জমিনে তুমি ঘুমাইবা, ঘুমের তো একটা সীমানা আছে। 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা তুমি ঘুমাইলা, এরপরে তোমার ঘুম ভাঙবে। কিন্তু তুমি একটা কথা মনে রাখবা, জান্নাতের ভিতরে তোমাকে আল্লাহ দান করবে। ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় একটা অনুষ্ঠান করবে। ওই অনুষ্ঠানের মধ্যে আমার আল্লাহ তাআলা সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি আমার আপনার নবী, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আসন গ্রহণ করবেন। ওই জান্নাতের ভিতরে লক্ষাধিক নবীগণ চেয়ারে, স্টেজে আসন গ্রহণ করবে, আর সব মানুষগুলো সবাই জান্নাতের ভিতরে চেয়ারে বসবে। চেয়ারে কেমনে বসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। চেয়ারের মধ্যে হেলান দিয়া বসবি, সামনে স্বামী আর অপর পাশে থাকবে বিবি। স্ত্রী এই পাশে, স্বামী ওই পাশে, দুইজন দুই পাশে চেয়ারে বসবে, একজন আরেকজন মুখোমুখি হইয়া। মুত্তাকিইনা আলাইহা, চেয়ারে হেলান্দা বসবে, মুতাকাবিলিন, একজন আরেকজনের দিকে তাকায় থাকবে। এই সময় হুর গিলমান, যুবক যুবতী বেশে জান্নাতের হুর পুরীরা আয়েশা বলবে, ও সাহেব, আপনার জন্য খাবার রেডি হয়ে গেছে, নাস্তা খাবেন এখন আপনি, নাস্তা। আমার বাইরা বন্ধুরা, আমার জান্নাতের ভিতরে হুর গিলমান এরা এসে ডাক যা বলবে, আল্লাহর বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে
ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইলা, তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করিলা, ফজর জোহর আসর মাগরিব এশার নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ছো, আবার রমজানের রোজাগুলি রাখছো। এত কষ্ট তুমি বুক করেছ ওই জান্নাত পাওয়ার জন্য, ওই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য। তুমি দুনিয়ার জমিনে ঠান্ডা পানিতে ওযু করেছো, তুমি দুনিয়ার জমিনে তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়া ঘুম তুমি হারাম করেছো। আজকে তুমি জান্নাতের ভিতরে মেহমান হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা তোমার জন্য নাস্তা পাঠাইছি, নাস্তাগুলি খাইয়া লও। সুবহানাল্লাহ, জোরে কও। নাস্তা কত প্লেট? কিতাবে লেখে ৮০,০০০ প্লেট খাবার নিয়ে আসে। কয় হাজার প্লেট? এক একটা প্লেট এক এক রকমের থাকবে। ডিনার সেট এক জাতের না। আল্লাহ তাআলা এক একটা প্লেট এক এক কালারের, আর এক একটা প্লেটের মধ্যে খাবার থাকবো এক এক ধরনের, এক জাতের না। বান্দা আর বান্দি ডাক দিয়ে বলবে, স্বামী আর স্ত্রী দুজন যখন জান্নাতি হবে, স্বামী বসবে এই পাশে, স্ত্রী বসবে ওই পাশে। স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলবে, এত খাবার আমি কেমনে খামু? স্ত্রীর জন্য ৮০,০০০, স্বামীর জন্যও ৮০,০০০ খানার প্লেট আসছে। কত সুস্বাদু খাবার! আল্লাহ! বিবি ডাক দিয়ে বলবে, স্বামী হে আমার, এত খাবার কেমনে খাবো? স্বামী ডাক দিয়ে বলবে, আমিও তো চিন্তা করতেছি এত খাবার কেমনে খাবো। বিয়ের বাড়িতে গেলে না 2 প্লেটের জায়গা 3 প্লেট 4 প্লেট খাইছি, এখন 1 প্লেট আর 2 প্লেট না, ৮০,০০০ খাবারের প্লেট। কেমনে এত খাবার খাবো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, জান্নাতের মেহমান, এই আমার বান্দা বান্দি, দুনিয়ার জমিনে সুদ খাও নাই, ঘুষ খাও নাই, দুনিয়ার জমিনে গুনার কাজ করো নাই, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করেছিলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইমানদার তোমরা আল্লাহরে ভয় করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তখন ডাক দিয়ে বলবে, তুমি ইচ্ছা করলে গুনার কাজ করতে পারতে, গুনার কাজ করো নাই, আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাস্তি দিব। দেখো নাই কোনোদিন জাহান্নাম না দেখে, কবর আযাব না দেখিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আমি আল্লাহর ভয়ে তুমি গুনার কাজ করো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি এত ভয় করেছো। তুমি ইচ্ছা করলে গুনাহ করতে পারো, এরপর তুমি গুনাহ করো নাই। আরে বান্দা বান্দি, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ৮০,০০০ খাবার প্লেট পাঠাইলাম, ওই খাবারগুলো তুমি খাও। বান্দা বলবে, আল্লাহ এত খাবার কেমনে খাবো? আল্লাহ বলবেন, আরম্ভ করো না, দেখো না কয় প্লেট খাইতে পারো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা 1 প্লেট খাবে, 2 প্লেট খাবে, 3 প্লেট খাবে, এইভাবে খাইতে খাইতে কিতাবে লেখে 20,০০০ খাবারের প্লেটের খাবার খাইবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই 20,০০০ খাবারের প্লেটের খাবার খাবে। খাওয়ার পরে হুর পুরীরা, হুর গিলমানেরা আস্তে করে কানে গোড়া থেকে বলবে, সাহেব কেমন লাগলো? খাইলেন যে? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, এত মজার খাবার খাইলাম, যাই খাইছি তৃপ্তি মিঠে নাই। এবার হুর গিলমান জিজ্ঞাসা করবে, কই প্লেট খাইছেন, হিসাব রাখছেন নি? বান্দা বলবে, মনে হয় কয়েক প্লেট খাইছি। আসলে কতটি খাইছে? আসলে 20,০০০ খাবারের প্লেট খাইছে, প্লেটের খাবার।
হুর বুড়ি হুর গিলমানরা ডাক দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা বান্দি, জান্নাতের ভিতরে তুমি কয়েক প্লেট খাও নাই, 20,000 খাবারের প্লেট তোমার সামনে দেওয়া হলে 20,000 খাবারের প্লেটের খাবার তুমি খাইলা। বান্দা তখন ডাক দিয়ে বলবে, এত খাবার খাইছি, পেটের কোন কিনারে গেল টেরই দি পাইলাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে খাবার খাইলে পেট ভরবে, ঢেকুর আসবে, সব হজম হইয়া যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন। বেহেশতের ভিতরে স্যানিটারি ল্যাট্রিন নাই, বাথরুম লাগবে না। টয়লেট বলেন, বাথরুম বলেন, টাট্টি বলেন, যাই বলেন, কোনোটাই থাকবে না। বাথরুম করা লাগবে না, প্রস্রাব পায়খানা হবে না। জান্নাতের খাবার খাওয়ার পরে ঢেকুর আসার সাথে সাথে সব হজম হইয়া যাবে। 20,000 খাবারের প্লেটের খাবার খাওয়ার পরে একটা ঢেকুর আসবে, সব হজম হয়ে যাবে। বান্দা এইভাবে খাবার খাইতে খাইতে 60,000 প্লেটের খাবার খাওয়ার পরে হুর গিলমানরা বলবে, সাহেব কেমন লাগলো? ঠিকই মজা লাগতেছে, খাবার কি আরো আছে? হুর গিলমানরা বলবে, সাহেব আরো কি খাবার আপনার লাগবে? এমন সময় বান্দাটা বলবে, আরো যদি খাইতাম না জানে কত মজা পাইতাম। খাইছেন কত দিয়ে হিসাব রাখছেননি? হিসাব রাখি নাই তো, মনে হয় কয়েক প্লেট খাইছি। না, কয়েক প্লেট না, 60,000 খাবারের প্লেট খাবার খাইছে। আল্লাহ। বান্দা ডাক দিয়ে বলবে, হোর গিলমানের রে, এত সুস্বাদু খাবার, এত মজা। দুনিয়ার খাবার খাইলে গ্যাস্ট্রিক দেখা দিছে, বিভিন্ন সময় পেট ব্যথা করছে। দুনিয়ার খাবার খাইলে কখনো ভালো লাগছে, কখনো ভালো লাগছে না। কিন্তু জান্নাতের ভিতরে যে খাবার খাইছি, পেটে ব্যথা নাই, গ্যাস্ট্রিক নাই, আলসার নাই, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। হুর গিলমান তখন ডাক দিয়ে বলবে, 60,000 প্লেটের খাবার তুমি খাইলা, তোমার তো খবর নাই। এমনি তখন বলবে, আরো কি খাবার আছে? হ্যাঁ, নাস্তা দিলাম মাত্র, এখনো খাবার দেওয়া হয় নাই। নাস্তা নাস্তা সকালের নাস্তা, দুপুরের খাবার বেশ কম আছে না নাই? সকালে তো একটা বিস্কুট, এক কাপ চা, একটা রুটি, এক কাপ চা, হালকা পাতলা নাস্তা করে দুপুরে না ভালো করে খায়। হুর গিলমানরা বলবে, নাস্তা দিলাম আপনাকে মাত্র 80,000 প্লেট। নাস্তা বলে 80,000 প্লেট মাত্র, মাত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুর গিলমানদেরকে জান্নাতের বান্দাটা ডাক দিয়ে বলবে, ও হুর গিলমান, এই 20,000 খাবার প্লেট এইগুলি রাইখা দাও। কেন রাইখা দেওয়ার কারণ হলো, আমার কোনো বন্ধু বান্ধব যদি আমার কাছে আসি, তার এই খাবার খাওয়ায় দিমু, যে দেখ জান্নাতের খাবার কত মজা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে হুর গিলমানেরা, আমার বান্দা বান্দির জানায়া দে, আমার বান্দা বান্দির জন্য সকালে নাস্তা 80,000 প্লেট খাবার দিলাম। আমার বান্দা বান্দির কোন বন্ধু বান্ধব যদি আসে, আমি আল্লাহ একসাথে 1,60,000 খাবারের প্লেট আমি খাবার দিয়া পাঠাবো। জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, সবাই আল্লাহরে ডাকেন, আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমাকে যিনি দাওয়াত করেছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আফতাবউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, এই মাদ্রাসার কমিটি, এই মাদ্রাসার আসাতেজে কেরাম, এলাকাবাসী অক্লান্ত মেহনত করে এই বিশাল ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছেন। অতএব মাগরিবের পরে আপনারা এত মানুষ প্যান্ডেলে বসেছেন, কোরআন হাদিসের মহাব্বতে আমি মাহফিলকে সাক্ষী রেখে বলতে পারি, আপনি যদি আল্লাহর কাছে তওবার মতো তওবা করতে পারেন, তওবায়ে নাসুহা, জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা আজকেই মাফ করে দিবে। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আরো জোরে বলি আমিন। ভাইরা আমার, বহু দূর থেকে আমি আসছি, সেই নরসিংদী আখালিয়া ঐতিহ্যবাহী এলাকা, সেখানে আমি থাকি। ওখান থেকে লম্বা সময় অতিক্রম করে আপনাদের এখানে উপস্থিত হয়েছি। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসা, এই আসামপাড়া, এই এলাকা যেন আল্লাহ তাআলা কবুল করে, বলেন আমিন। অসুবিধা হইতেছে আপনাদের? আমার ভাইয়েরা, জান্নাতের ভিতরে হুর গিলমানরা তখন বলবে, বান্দা বান্দি জান্নাতের ভিতরে আনন্দ উল্লাস করবে। আহারে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও বান্দা, জান্নাতের ভিতরে খাবার তোমরা খাইলা, একটু পরে তোমরা আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবা, আমি আল্লাহরে তোমরা দেখবা। সুবহানাল্লাহ, জোরে কর। আমাদের দেশের প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী কেউ যদি আসে, তারে দেখবার জন্য আমরা কত ভাবে দৌড়াইয়া যাই, আর আল্লাহরে দেখা হবে, আল্লাহরে দেখতে পাবো। বলেন তো আনন্দটা কেমন হইব? কেমন আনন্দ হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আশিক যারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিক যারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময়, দুনিয়া থেকে বিদায় করে নেওয়ার সময় আমার আল্লাহ তাআলা তিনি সালাম দিবেন, সালামু কাওলাম মির রাব্বির রহিম, সালামু কাওলাম মির রাব্বির রহিম। আমার আল্লাহ তাআলা বলবে, বান্দারে, দুনিয়ার জমিন থেকে তুই বিদায়ের কালে আমি আল্লাহ তোরে সালাম দিলাম, তুই আমার সালাম গ্রহণ কর। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা ও বান্দি, আজকে ছেলে মেয়েরে রাইখা দিয়া, ভাই বারাদারকে রাইখা দিয়া, বন্ধু বান্ধবকে রাইখা দিয়া,
দুনিয়ার সম্পদ সব কিছু ছেড়ে দিয়া ইয়াতিমের মতো চিরকালে বিদায় হয়ে যাওয়ার সময় আমি আল্লাহ তোর সাথে আছি। আমি আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জারি থাকবে ততদিন আল্লাহ তাআলা আসমান ঠিক রাখবে, জমিন ঠিক রাখবে, বান্দা বান্দির রিজিকের ব্যবস্থা হবে। আমার আপনার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআন হাদিসের মাহফিলে যতক্ষণ বান্দা আরা বসবে, পর্দার আড়ালে বান্দিরা বসে বসে কোরআন হাদিসের বয়ান শুনবে, কথাগুলো আমলে নিয়তে শুনবে। আমার আপনার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলে, আমার উম্মতেরা রে শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আল্লাহ তাআলা জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দিবে এই মাহফিলে বসে কোরআন হাদিসের কথা শ্রবণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে গুনাহ খাতা মাফ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যত গুনাহ বান্দা করেছে সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেক দিয়া বদলাইয়া দিবে। সুবহানাল্লাহ বলি সবাই। বাইশব আমার বন্ধুর, আমার পর্দানিসীন মা বোনের আমার, নবীজি বলেন কোরআন হাদিসের মাহফিলে চতুর্দিকে রহমতি বরকতি ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে থাকে। মাহফিল যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া প্রত্যেক বান্দার নাম ঠিকানা লিপিবদ্ধ করবে। আমার মা বোনেরা, আপনারা ঘরের ভিতরে বাড়িতে বসে আছেন, পর্দার আড়ালে বসে আছেন, আল্লাহ তাআলা আপনাদের নাম ঠিকানা লিপিবদ্ধ ফেরেশতারা করবে। মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে ফেরেশতাগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, ও আল্লাহ, সিলেট চুনারঘাট আসামপাড়া মাদ্রাসার ময়দানে আপনার বান্দারা আর আপনার বান্দিরা পর্দার আড়ালে বসে বসে, আপনার বান্দারা প্যান্ডেলের ভিতরে বসে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করেছে। কি গো আল্লাহ তাআলা, আপনি আপনার বান্দা বান্দিরে মাফ করিয়া দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দারা কি বলেছে? ফেরেশতারা তখন সাক্ষী দিয়া বলবে, আল্লাহ রব্বুল আলামিন আপনার বান্দা আর বান্দিরা জিন্দেগীর ভিতরে যত গুনাহ করেছে গুনাহ থেকে মাপ চাইছে। ওগো আল্লাহ, আপনি যে জান্নাত বানাইছেন জান্নাতের মেহমান হওয়ার জন্য, জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য আপনার কাছে বান্দা আপনার বান্দিরা আপনার কাছে দরখাস্ত করেছে গো আল্লাহ তাআলা। শুধু তাই নয়, আপনার বাণী কোরআনুল কারীমকে মুহাব্বত করে গো, আপনার নবীর হাদিস অর্থাৎ আপনার নবীর কথাকে মুহাব্বত করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ, আপনি যে জাহান্নাম বানাইছেন, কবরের আযাবের কথা আপনি যে জানাইছেন, ওই কবরের আযাব থেকে জাহান্নামের কঠিন ভয়াবহ শাস্তি দেখে আপনার বান্দা বান্দিরা আপনার কাছে মুক্তি চাইছে, মাপ চাইছে। আপনি গো আল্লাহ গো, আপনি তাদেরকে মাফ করবেন কিনা?
আমার আল্লাহ অন্য ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ডাক দিয়ে বলবে, সিলেট আসামপাড়া চুনারুঘাট আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মেহমান হওয়ার জন্য, বাসিন্দা হওয়ার জন্য আমার বান্দা যখন আমার কাছে দরখাস্ত করেছি, জাহান্নাম থেকে আমার বান্দা বান্দি মুক্তি চাইছে, জাহান্নামের আযাব আমার বান্দা বান্দি সইতে পারবে না। আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার বান্দা বান্দি যখন আমার কাছে মাপ চাইছি, ফেরেশতারা গো তোমরা যখন সাক্ষী দিয়েছো আমার বান্দারা, আমার বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে না, আমি আল্লাহ পাকের জাহান্নাম আগুন থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে যখন দরখাস্ত করেছে, ফেরেশতারা রে আমার বান্দা বান্দির ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার বান্দা বান্দির জিন্দেগি গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই দুনিয়াটা থাকার জায়গা না। এই দুনিয়ার জমিনে আপনার আগে আমার আগে কত মানুষ বসবাস করে গেল। আজকে আপনি আর আমি যে দুনিয়াতে বাস করি, এই বাজারে কত দোকানদার দোকানদারি করেছিল, ওই দোকান আছে কিন্তু দোকানদার নাই। আপনি আর আমি যেই বাড়িতে বসবাস করি, এই বাড়িতে কত মানুষ বসবাস করেছিল, আজকে বাড়ি আছে কিন্তু ওই লোকটা নাই। এই মিয়া ওই বাড়ির জায়গায় বাড়ি থাকবে, তুমিও আমিও একদিন এই বাড়ি ঘরে থাকতে পারবো না। এই বাড়ি ঘর ছেড়ে দিয়া তোমাকে আমাকে চলে যাইতে হবে। এমন একটা ঘর যেই ঘরের নাম হলো কবর। ওই কবর, যেই কবর থেকে আসে না কোনো খবর। এই কবরের ভিতরে কতদিন থাকবা তুমিও জানো না, আমিও জানি না। তবে নবীজি বলেছেন, সবার শেষে যে লোকটা মারা যাবে 40,000 বছর তার কবরে থাকা লাগবে। এই ভাই ফ্ল্যাট বাড়ি, এসি আছে, জানালা আছে, দরওয়াজা আছে, সব কিছু আছে, এমন একটা ঘরের ভিতরে একদিন, 2 দিন, 3 দিন একলা থাকতে পারি না। যেই কবরে যেই লোকটা সবার শেষে যাবে, সবার শেষে যার মরণ হবে, তার যদি 40,000 বছর কবরে থাকা লাগে, তাহলে তুমি আর আমি মারা যাওয়ার পরে কতদিন থাকা লাগবে? এর তো হিসাব নাই, এর তো খবর নাই, এর তো কোনো হিসাব নাই। ওই কবরের ভিতরে কেমন করে থাকবা একা একা, নীরব নিরালা, ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটি, ওপরে বাঁশের সাইমানা, এর উপরে মাটি, আবার নাই সাথী এবং বাতি। ওই কবরের ভিতরে কেমন করে থাকবা তুমি? এই একবার কি তুমি চিন্তা করো না? একবারও কি তুমি ভাবো না? ওই মুসলমান, ভালো করে লক্ষ্য করো, এই কবরের ভিতরে তোমার কোন দিন যাইতে হবে তুমি তো জানো না, আমিও জানি না। ভালো মানুষ, সুস্থ মানুষ, এর ভিতরে কার মরণ হইয়া যায় কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, এখনো সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
মাপ চেয়ে যদি বান্দা বান্দি ডাকতে পারে আল্লাহ, অপরাধী আমি অপরাধী, তুমি আমার রব, তুমি আমার সব, তুমি যদি আমারে মাফ না করো কেউ মাফ করতে পারবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পাপিষ্ঠ বান্দা বান্দি, নিরাশ হইও না। তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি নিরাশ হইও না। আমি আল্লাহর দরবারে তুমি যদি মাপ চাও, চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছো, ঈমানদার বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে, ঈমানদাররা রে আল্লাহরে ভয় করো। এর অর্থ হলো তুমি দিনের বেলা আল্লাহরে ভয় করো, রাতের বেলাও আল্লাহকে তুমি ভয় করো। রাতের অংশে সব মানুষ ঘুমের ঘোর ঘুমায়া গেলেও সবাই ঘুমাইতে পারে, আমার আল্লাহ কিন্তু ঘুমায় না। আরে বান্দা, তুমি যখন রাতের আধারে আল্লাহকে ডাক মারো, আমার আল্লাহ খুশি হইয়া ফেরেশতারে ডাক দে, বলে ফেরেশতারা রে আমার বান্দাটা রাত্রে বেলা আমি মহান আল্লাহ রব্বুল আলামিনকে ডাকি, গাছের ডালে ডালে পাখিরা ঘুমিয়ে গেছে, জঙ্গলের ভিতরে পশুরা ঘুমিয়ে গেলেও আমার বান্দাটা এখনো ঘুমের ঘরে ঘুমায় না। আমি আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ আল্লাহ বলে ডাকি। অন্যায় করেছে, অন্যায় থেকে আমি আল্লাহর কাছে মাপ চাইয়া আমার বান্দাটা আমার বান্দিটা আমারে বারবার করে ডাকি, ফেরেশতারা রে আমার বান্দা বান্দি কি পরিমাণ গুনাহ করেছে গো, আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি আল্লাহ রব্বুল আলামিনকে আমার বান্দা যখন বারবার করে ডাক দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করতে পারি না। আমার বান্দার জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আল্লাহর চাইতে মায়া, আল্লাহর চাইতে মোহাব্বত, আল্লাহর চাইতে বেশি ভালোবাসা
কেউ দিতে পারে না, পারবেও না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা আমার, এই জন্য সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য আমার আপনার কাজ হইল নবী এবং সাহাবায়ে কেরামের জিন্দেগি আমাদেরকে অনুসরণ করা। আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ নবীর তরিকা মতো সাহাবায়ে কেরামের পদ্ধতিতে জীবনকে সুন্দর করে সাজাও। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহওয়ালা যারা হবে তারা নবীর সুন্নতকে বেশি বেশি পালন করবে, নবীর পদ্ধতিতে জীবনকে পরিচালনা করবে। ও ভাই, সাহাবায়ে আজমাইন তাদের দিকে লক্ষ্য করে দেখেন, সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করে দেখেন, ইতিহাস পড়ে দেখেন, সাহাবায়ে কেরামের জিন্দেগি অভাব অনটন, সংসারে খাবার ঘরে নাই, সংসারে অভাব, এরপরও সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সুন্নাত তারা ছাড়ে নাই। নবীর সুন্নাত, নবীর হাদিস, নবীর কথা বাস্তবায়নের জন্য সাহাবায়ে কেরাম ঘর বাড়ি ছাইরা দিয়েছি, জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য চলে গেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, অর্থাৎ আল্লাহওয়ালা যারা হয়েছে তাদের জীবনে জিহাদ আর তাহাজ্জুদের নামাজ, আল্লাহওয়ালা যারা হয়েছে তারা 5 ওয়াক্তের নামাজ যেমন, এমনভাবে অন্যান্য নফল নামাজ সহ আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে জীবনকে পার করে দিয়েছি। আল্লাহর ওলি হয়েছে যারা, তাদের জীবনে তালাশ করলে দেখা যায় তাদের জীবনে রাতের আধারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুধু কান্নার কান্না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যেই নবী আমার আপনার প্রিয় নবীর হাতে প্রথম মুসলমান পুরুষের মধ্যে হযরতে আবু বকর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি পুরুষের মধ্যে নবীজির হাতে প্রথম মুসলমান। বাইশব আমার বন্ধুরা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর তৈয়ার হয়ে থাকো, কোনো একদিন মক্কা ছেড়ে মদিনা যাওয়া লাগবে। কবে যাইব, কোন সময় যাবে, তারিখ বলে নাই, সময় বলে নাই। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির জবানে এই কথা শুনতে পেরে